এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে নওগাঁর বাইপাস এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। এছাড়াও এই বিষয়ে আলোচনা করতে রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হবেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হাসান ওয়ালিউল্লাহ। শুরুতেই যাচ্ছি এমআর রকির কাছে। এবার বরেন্দ্র অঞ্চলে আমের যে মুকুলের সমারোহ তা কিন্তু বিগত বছরগুলোর চেয়ে অন্তত 15 দিন আগে এই মুকুলের সমারোহ ছিল, এবং ফেব্রুয়ারির প্রথম থেকে এই মুকুলের সমারোহ এই এলাকার আম চাষিদের বেশ উজ্জীবিত করেছিল। অর্থাৎ মুকুল কিন্তু একেবারে সমারোহটা বিগত বছর চেয়ে অনেক বেশি মুকুল এখানে গাছে গাছে লক্ষ্য করছিলাম, এবং সেই সাথে এখানকার বাগান মালিকরা একটা বড় ধরনের স্বপ্ন তারা বুনছিলেন, এবং সেই স্বপ্নের দিক থেকে নিবিড় পরিচর্যা ছিল এবং ধাপে ধাপে আমগুলোকে বড় করার তাদের একটা চেষ্টার মধ্য দিয়ে তারা কিন্তু একটা স্বপ্ন লালিত করছিলেন। তবে শেষ সময় বিশেষ করে ফেব্রুয়ারির শেষে এসে তীব্র যে দাবদাহ, মার্চের প্রথম থেকে এবার কিন্তু এক ধরনের খরার বা প্রকট রোদের তাপ ছিল, এবং এই তাপের কারণে গুটি আমগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে পড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছিল, এবং গাছ থেকে ব্যাপক পরিসরে আম ঝরে পড়ছিল। এর কারণে এখানকার বাগান মালিকরা বলছেন যে বিগত বছরের মতো যে পরিমাণ তাদের একটা স্বপ্ন, হঠাৎ করে এরকম একটি তীব্র টানা তাপদাহের কারণে গাছগুলো থেকে আম ঝরে পড়ছে। সেই সাথে যে পরিমাণ তারা প্রত্যাশা করছিলেন এই প্রত্যাশার জায়গাটা তারা কিছুটা এই মুহূর্তে হতাশ, এবং আম ঝরে পড়ার রোদে গাছের পরিচর্যার ক্ষেত্রে বিকেলে পানি দেওয়ার কথা বলা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে, এবং অনেকে কিন্তু বরেন্দ্র অঞ্চলে সেই চেষ্টাটা করছেন। কিন্তু এই এলাকা আসলে এই সময়টাতে পানির এক ধরনের সংকট থাকে, এবং এই সংকটগুলো মোকাবেলার জন্য দূর থেকে ফিতা পাইপের মাধ্যমে তারা পানিটা বাগানে পরিচর্যা বা বাগানে দেওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে আসলে কৃষি বিভাগের একটা সহযোগিতা কামনা করছিলেন, কিন্তু কৃষি বিভাগ এই ক্ষেত্রে অনেকটাই দায়িত্ব তাদের কথার মধ্য দিয়ে পরিচালনা করছেন। আম বাগান মালিকরা অভিযোগ করছেন যে পরিমাণ কৃষি বিভাগের সহযোগিতায় এই বাগানগুলোতে নিবিড় পরিচর্যার মাধ্যমে ভালো ফলনের যে চিত্র তারা স্বপ্ন লালন করছেন তা কিছুটা ব্যাহত হবে, এবং সব মিলিয়ে এখানে একটা বিরাট বাজার রয়েছে। সেই বাজারটা আগামীতে ধরার জন্য কৃষি বিভাগের আরো বেশি তদারকির তারা দাবি জানাচ্ছেন। এই ছিল নওগাঁর খবর। আমরা আমের আরো খবর জানবো। আমাদের সহকর্মী রয়েছেন রাজশাহীতে, সাইফুর রহমান রকি জানাবেন সেখানকার সার্বিক একটি চিত্র। রাজশাহীতে শুরুতে প্রচুর পরিমাণ গাছে গাছে মুকুল আসলেও পরবর্তীতে কিন্তু খরার কারণে বেশ আমের গুটি ঝরে পড়ছে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাসান ওয়ালিউল্লাহর সঙ্গে আমরা কথা বলবো। আসলে এই পর্যায়ে কৃষকরা কি করবেন, আম চাষিরা যারা আছেন তারা কি করতে পারেন? আসলে এর আগে যে মুকুল ছিল এবং মুকুলে যে বলছেন যে অনেকটা মানে ফল সেট হয়নি, তো যেগুলো হয়নি সেগুলো তো আসলে আর কিছু করার নাই, কিন্তু যে ফলগুলো এখন সেট হয়ে গেছে এখন এখান থেকে আশা করা যায় যে এখান থেকে আর আসলে কমার খুব বেশি সম্ভাবনা নাই। মানে এখন আর ফল ঝরে যে মানে ফলনে যে খুব বেশি ক্ষতি করবে এ ধরনের সমস্যা আসলে হবে না। কিছু ফল যেগুলো ঝরার সেগুলো হয়তো কিছু ঝরবে, কিন্তু এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে ফল। সেক্ষেত্রে আর পোকার যে ক্ষতি করার সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো নর্মালি হপার পোকার থেকে যে সম্ভাবনা থাকে সেইটা কিন্তু আমরা এখন আর হপার পোকার সম্ভাবনা মানে ক্ষতির সম্ভাবনাটা এখন কম। তারপরেও যদি খুব বেশি পরিমাণে থাকে বা অনেক সময় ট্রিপসের কারণে এই আমের গায়ে অনেক সময় দাগ পড়ে আর কি এই ছোটো স্টেজে, তো সুতরাং যখন যদি দেখি যে এরকম দাগ পড়তেছে তাহলে আমরা কি করতে পারি, তখন আমাদের ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আমরা ব্যবহার করতে পারি। আর একটা বিষয় যে এখন আমের যে স্টেজ আছে এই স্টেজে এক ধরনের পোকা আছে যেটা আমের নিচের দিকে ছিদ্র করে ভিতরে ঢুকে যাবে, এবং ভিতরে ঢুকে আমের যে মানে স্টোন আছে এইটা খুব নরম পর্যায়ে থাকা অবস্থায় এটা খেয়ে ফেলবে, এতে আমগুলো তখন ঝরে পড়ে যাবে। তো এই জন্য এইরকম যদি কোনো বাগানে সমস্যা দেখা যায় তাহলে আমাদের ফেনিটিথিয়ন গ্রুপের কীটনাশক, এদের সুমিথিয়ন বা মেলাথিয়ন এই ধরনের যে কীটনাশকগুলো আছে এটা 2 ml পার লিটার হারে স্প্রে করে দিতে হবে, এবং যে ফলগুলো ঝরে পড়ে যাবে সেগুলো বাগান থেকে খুব দ্রুত সংগ্রহ করে নিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে, কারণ এর ভিতরে যে ডিম বা লার্ভা থাকবে সেগুলো বের হয়ে এসে পূর্ণাঙ্গ মথ হয়ে যাবে এবং সেগুলো আবার অন্য গাছে আক্রমণ করবে। এতে কী হবে, এতে হলে ফলনে ড্রাস্টিক্যালি কমে যাবে। তবে যে বাগানে এই ধরনের সমস্যা দেখা যাবে না সেখানে আসলে এটার স্প্রে দরকার নেই, কিন্তু যদি কোথাও দেখা যায় তাহলে অবশ্যই সেখানে এটার ব্যবস্থা নিতে হবে। যে রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনের জন্য শীর্ষে এই 3 জেলা রয়েছে। এই 3 জেলাকে ঘিরে আসলে আম যেন সংরক্ষণ করা যায় বা আমকে যেন প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য উৎপাদন করা যায়, এ ধরনের কোনো এখানে কলকারখানা যেন গড়ে ওঠে, আপনাদের পক্ষ থেকে সরকারের কাছে এসব দাবি জানাচ্ছেন কিনা? কারণ কৃষকরা কিন্তু এই দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই।
ঠিকই আছে, কৃষকরা এই ধরনের দাবি জানিয়ে আসছে এবং আমাদের সাথে যখন বিভিন্ন ওয়ার্কশপ বা সিম্পোজিয়াম এই ধরনের প্রোগ্রামগুলো হয় সরকারের বিভিন্ন অথরিটির সাথে, আমরা কৃষকদের সাথে সাথে আমরাও এই ধরনের মানে দাবিগুলো তাদের কাছে উত্থাপন করি। আসলে দাবি মানে কি, সুপারিশ আকারে, আমরা আসলে দাবি করতে পারবো না, সুপারিশ আকারে উত্থাপন করি যে এই ধরনের যদি এই কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বা প্রিজার্ভেশনের জন্য যদি কোনো সুন্দর ব্যবস্থাপনা করা যায়, যাতে কি হবে আমাদের এই সিজনে যে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয় এবং এই আমগুলো যেহেতু আমরা কনজিউমার পর্যায়ে সকল আম তো পৌঁছাইতে পারি না, তো অনেকটা নষ্ট হয়, এইগুলাকে আমরা যাতে বাজারজাতকরণ পরবর্তীতে করতে পারি। সেটা হতে পারে আম সংরক্ষণ করে কোনো একটা হিমাগারের মাধ্যমে, অথবা এই উৎপাদিত আম থেকে কোনো পণ্য তৈরি করে, অর্থাৎ আচার বা চাটনি বা অন্য আমসত্ত্ব, এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াজাতের যদি কোম্পানিগুলো, এবং এই জন্য আমরা একদিকে যেমন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে এই ধরনের কোনো কাজ করা যায় কিনা, আবার আমরা কৃষক পর্যায়ে যারা আছে তাদেরকেও আমরা এন্টারপ্রেনার হিসাবে গড়ে ওঠার জন্য আমরা তাদেরকেও উদ্বুদ্ধ করছি যে এই ধরনের কাজে যদি কেউ আগায় আসে, কারণ এতে বাজার মূল্য তারা পাচ্ছে এবং এতে আমাদেরও কিছু আমাদের যে গবেষণার কিছু উইং আছে, যেমন পোস্ট হারভেস্ট টেকনোলজি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকে মানে কৃষকদের মধ্যে যে এইগুলা থেকে কিভাবে আমরা ভালোভাবে আচার তৈরি করতে পারি বা সেগুলো কিভাবে প্রিজার্ভ করতে পারি, এইভাবে। ধন্যবাদ আপনাকে, হাসান ওয়ালিউল্লাহ, ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জানাচ্ছিলেন যে আসলে কিভাবে এই সংকটগুলো থেকে দূর হওয়া যায়, নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি নানা পরামর্শ তিনি দিচ্ছিলেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী বিভাগের আমবাগানের নানা তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকি এবং সাইফুর রহমান রকি।